রেটিংটা একটু দিয়ে দেবেন। গোটা দিনে একবারের জন্য হলেও এই বাক্য আপনার দিকে ধেয়ে আসে নিশ্চয়ই। খাবার অর্ডার হোক বা অন্য কোনো সামগ্রী, হাতের মুঠোফোনে জাস্ট একটা ক্লিক, লাল বা কমলা পোশাক পরা দু চাকার সওয়ারিরা চলে আসবেন আপনার কাছে। এটাই আজকের যন্ত্রসম জীবনযাপনে গিগ কর্মীদের ছবি। অন্যান্য ই কমার্স পণ্যের ডেলিভারির সঙ্গে এই কর্মীদের অনেকটা ফারাক রয়েছে। তাদের প্রতিশ্রুতি পূরণের সময় মাত্র 10 মিনিট, যা তাদের প্রতি মুহূর্তে টেনে আনে পাহাড়ের অপরিচিত কিনারায়। আচ্ছা, এই 10 মিনিটের ডেলিভারি কি এবার বন্ধের সময় এসেছে? সংসদে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, তাই সেই নিয়ে আলোচনার দায়িত্ব রয়েছে আমাদেরও। নমস্কার, আপনারা দেখছেন দ্য ব্রিফিং রুম, সঙ্গে আমি অভ্র। বর্তমানে যে সকল সংস্থায় গিগ কর্মীদের নিয়োগ করেন তারা প্রত্যেকেই কাজের প্রথম দিনে একটি বিষয় স্পষ্ট করে দেন। ডেলিভারি কর্মীদের বলে দেওয়া হয় তারা এই সংস্থার অধীনস্থ কোনো শ্রমিক নন, বরং ফ্রিল্যান্সার, তাদের পরিভাষায় ডেলিভারি পার্টনার। কাজের ভিত্তিতে মিলবে টাকা, সময় নয়। যখন কাজ আসবে সেইটুকুর ভিত্তিতেই দেওয়া হবে মজুরি। যত বেশি সময় অনলাইন থাকা যাবে তত বেশি সময় আয়। শুনতে স্বাধীন লাগলেও এটা কিন্তু একেবারেই স্বাধীনতার রূপ নয়। টিমলিস ডিজিটাল নামে একটি সংস্থার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশের 97% গিগ কর্মীদের বার্ষিক আয় 5 লক্ষ টাকার নিচে। এই টাকার পরিমাণ অনেকের কাছেই বিরাট মনে হতেই পারে। এক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট করে দেওয়া প্রয়োজন, এই গিগ কর্মীরা মূলত কাজ করে থাকেন শহরাঞ্চলে। এই টাকার মধ্যে তাদের পেট্রোল খরচ, বাইক মেরামতির খরচ, সারাদিনের খাওয়ার খরচ, একাধিক খরচ অন্তর্ভুক্ত থাকে। শুধু তাই নয়, সংস্থা প্রদত্ত তথ্য অনুযায়ী 77% গিগ কর্মীদের আয় বছরে 2.5 লক্ষ টাকার নিচে, অর্থাৎ মাসে 20,000 টাকারও কম। আর মাত্র 20% আয় 2.5 লক্ষ থেকে 5 লক্ষের মধ্যে। নেই কাজের কোনো সময়সীমা, নেই কোনো নিয়ম নীতি। ভোর থেকে রাত ছুটে চলেছেন তারা। যার যত অর্থের প্রয়োজন তিনি তত বেশি সময় ধরে সংশ্লিষ্ট সংস্থার অ্যাপে অনলাইন থাকছেন। সংস্থার সরাসরি কর্মী না হওয়ায় নেই বিমা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটির মতো ন্যূনতম অধিকারগুলো সংস্থার কাছে এই ডেলিভারি পার্টনারদের কোনো স্বতন্ত্র পরিচয় পর্যন্ত নেই। মানুষ থেকে তারা হয়ে উঠেছে যান্ত্রিক কোড। মানব চরিত্র, মানব সম্পর্ক, ছুটির আরতি সব কিছুর ঊর্ধ্বে যেন তারা। কেউ কেউ এই পরিস্থিতিকে কার্যত তুলনা করছেন দাসত্ব ব্যবস্থার সঙ্গে। সম্প্রতি সংসদের শীতকালীন অধিবেশনে এই মর্মে প্রশ্ন তুলেছেন রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। बटन दबाते हैं और नोटिफिकेशन आता है, योर ऑर्डर इज ऑन इट्स वे, ऑर्डर डिलीवर्ड, योर राइड हैज अराइव्ड। लेकिन इस नोटिफिकेशन के पीछे अक्सर एक इंसान होता है जिसे हम एक्नॉलेज नहीं करते। सर, मैं बात कर रहा हूं जोमेटो और स्विगी के डिलीवरी बॉयज की, ओला उबर के ड्राइवर की, ब्लिंकिट जेप्टो के राइडर की और अर्बन कंपनी के प्लम्बर, ब्यूटिशियन जैसे अन्य लोगों की। सर, सरकारी भाषा में इन्हें गिग वर्कर कहा जाता है, लेकिन मैं इन्हें इनविजिबल व्हील्स ऑफ द इंडियन इकोनॉमी के नाम से बुलाता हूं। सर, आज मैं इनका दर्द इस सदन में रखना चाहता हूं। क्विक कॉमर्स और इंस्टा कॉमर्स ने हम सबकी जिंदगी बदल दी है, लेकिन इस सुपर फास्ट डिलीवरी के पीछे एक साइलेंट वर्कफोर्स है जो हर मौसम में काम करती है, अपनी जिंदगी दांव पे लगाकर आपका ऑर्डर आपके घर तक पहुंचाती है। और इस साइलेंट वर्कफोर्स की छाती पे चढ़ के आज ये तमाम बड़ी ई कॉमर्स और इंस्टा डिलीवरी एप्स और कंपनीज $1 बिलियन की वैल्यूएशंस हासिल कर चुकी हैं, यूनिकॉर्न्स बन चुकी हैं। लेकिन इन गिग वर्कर्स की हालत आज भी एक दिहाड़ी मजदूर से भी बदतर है। শরীর একটা, কিন্তু এরা লড়ছেন 3টি স্তম্ভের সঙ্গে। একটি হলো গ্রাহক, অন্যটি প্রেরক এবং তৃতীয় স্তম্ভ রাস্তার আইন রক্ষক। 10 মিনিটের ডেলিভারি প্রতিশ্রুতি পূরণ করতে জীবন বাজি রাখছেন এই গিগ কর্মীরা। চলছে এক অসম লড়াই, কখনো সিগন্যাল ব্রেকিং, কখনো ওভার স্পিডিং, কখনো বা তাদের হাতছানি দিচ্ছে মৃত্যু। आजकल सर एक 10 मिनट की डिलीवरी का खतरनाक ट्रेंड चल रहा है। डिलीवरी टाइम के प्रेशर के चलते लाल बत्ती पे खड़ा एक डिलीवरी बॉय यही सोचता रहता है कि लेट हुआ तो रेटिंग गिर जाएगी, इंसेंटिव कट जाएगा, ऐप लॉग आउट कर देगी, आईडी ब्लॉक कर देगी। इसीलिए 10 मिनट की डिलीवरी के लिए वो ओवर स्पीडिंग करता है, लाल बत्ती जंप करता है और अपनी जान को जोखिम में डालता है। दूसरा दर्द है सर कस्टमर का गुस्सा। कस्टमर का हैरेसमेंट का भी एक परमानेंट डर इनके मन में होता है। जैसे ही ऑर्डर 5 से 7 मिनट लेट होता है, देखा जाता है कि कस्टमर फोन करके पहले तो डांटता है, फिर जब ऑर्डर डिलीवर करने आता है तो उसे धमकाता है कि मैं तेरी कंप्लेंट कर दूंगा, और उसके बाद 1 स्टार की रेटिंग देकर उसके पूरे महीने का परफॉर्मेंस और बजट बिगाड़ देता है। थर्ड प्रॉब्लम दैट दे फेस सर इज द डेंजरस वर्किंग कंडीशंस, जिसमें कमाई कम और बीमारी ज्यादा है। 12 से 14 घंटे की डेली की शिफ्ट करते हुए, चाहे धूप हो, गर्मी हो, ठंड हो, सर्दी हो, जो मर्जी मौसम हो, फॉग हो, पोल्यूशन हो, ट्रैफिक हो, ये लोग
बिना किसी प्रोटेक्टिव गियर के, बिना स्पेशल बोनस के, बिना हजार्डर अलाउंस के काम करते रहते हैं। और सर इनकी स्थिति तो फैक्ट्री में काम कर रहे एक कर्मचारी से भी बदतर है, क्योंकि ना इन्हें परमानेंट एम्प्लॉयमेंट मिलती है, ना ह्यूमेन वर्किंग कंडीशंस होती है, ना हेल्थ एक्सीडेंट इंश्योरेंस मिलती है। फिर भी सर ये अपना दर्द छुपाकर, अपनी जॉब इनसिक्योरिटी और होपलेसनेस छुपाकर जब आपको आपका ऑर्डर डिलीवर करते हैं तो मुस्कुराकर कहते हैं कि सर थैंक यू, मुझे 5 स्टार रेटिंग दे दीजिएगा। নীতি আয়োগের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে এই গিগ কর্মীর সংখ্যা 1 কোটির সামান্য বেশি, যা আগামী 5 বছরের মধ্যে বেড়ে 2.5 কোটি পর্যন্ত হয়ে যেতে পারে বলেই মনে করছে কেন্দ্র। কিন্তু যে পেশায় এত সমস্যা, এত অনিশ্চয়তা, সেখানেই এত কেন ভিড়? শুধুই বেকারত্ব, অল্প শিক্ষিত যুব সমাজের এর কি মূল কারণ হয়ে দাঁড়িয়েছে, নাকি ভেঙে পড়া সমাজ ব্যবস্থাও কলকাঠি নাচছে এই বৃদ্ধির পেছনে? একটা বিরাট বড় যুব সমাজ বেকার, এতে কোনো সন্দেহ নেই। একটা অংশ স্বেচ্ছায়, অর্থাৎ সরকারি চাকরির পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য নিজেদের কর্মহীন করে রেখেছেন, আর একটা অংশ কিন্তু অনিচ্ছায়। করোনার সময় অর্থাৎ 2020-21 অর্থবর্ষে ভারতে বেকারত্বের হার ছিল 8%, যা 2024 অর্থবর্ষে নেমে আসে 3.2%। কিন্তু চলতি বছরের শ্রম মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জুন মাসেই এই ভারতে বেকারত্বের হার 5.6%, মে মাসে ছিল 5.1%। এই পরিসংখ্যানে শুধুমাত্র তাদের রাখা হয়েছে যারা চাকরি তো খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। একাংশ মনে করছেন এই বেকারত্ব কোথাও গিয়ে গিগ কর্মীর মতো কাজে যোগদানের অনুঘটক হিসেবেও কাজ করছে। শুধু তাই নয়, সাম্প্রতিককালে দেশের ছোট বড় সংস্থায় চাকরি যাওয়ার হিড়িকও কোথাও গিয়ে এই পরিস্থিতি তৈরি করেছে বলেই মত একাংশের। একটি পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর বিশ্বজুড়ে এখনও পর্যন্ত চাকরি গিয়েছে 12 লক্ষ কর্মী। মেটা, অ্যামাজন, টিসিএসের মতো বড় বড় সংস্থা থেকে ছাঁটাই হয়েছে 1 লক্ষের অধিক কর্মচারী। এমনটা নয় যে বড় বড় সংস্থা থেকে চাকরি হারানো কর্মীরাই গিগ ওয়ার্কার হিসেবে কাজ করছেন, বরং যেখানে এত বড় বড় সংস্থা থেকে একের পর এক কর্মীদের উৎখাত করে দেওয়া হচ্ছে, সেখানে আধারে থাকা ছোট সংস্থাগুলির কী হাল বলুন তো? ডেলিভারির মতো পেশা এই সকল চাকরি হারানো বেকার যুবদের কাজ দিচ্ছে ঠিকই, কিন্তু কোন শর্তে, কোন পরিস্থিতিতে, সেটাও কিন্তু দেখার বিষয়। কোথাও গিয়ে যেন এই সকল কর্মীদেরই রেখে দেওয়া হচ্ছে আলো আধারির মাঝে। অবশ্য এই গিগ ওয়ার্কারদের এমন পরিণতি গিগ ইকোনমির বাড়বাড়ন্ত এবং দিন শেষে স্টার্ট আপ দুনিয়ার ভারতের হোঁচট খাওয়ার নেপথ্যে সংস্থাগুলিরও দায় রয়েছে বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, ভারতের স্টার্ট আপ কোম্পানিগুলি এসব কী করছে? ফুড ডেলিভারি সংস্থা তৈরি করছে, বেকার যুবদের সস্তার শ্রমিকে পরিণত করছে, ধনীদের দুয়ারে পণ্য পৌঁছে দিচ্ছে। অন্যদিকে চীন, তারা কাজ করছে বৈদ্যুতিক ব্যাটারি চালিত সরঞ্জাম নিয়ে। What are India's startups doing today? They are focused on food delivery apps, turning unemployed youth into cheap labor so the rich can get their meals without moving out of their house. And against that, what does a Chinese startup do? Work on developing electric mobility, battery technologies, and with that they are today dominating the electric mobility ecosystem. We are very proud of what India has done. But are we the best in the world as yet? Not yet. Should we aspire to be? Or are we going to be happy being delivery boys and girls? দেশের গিগ কর্মীদের এই পরিণতি কার্যত ভয়াবহ, যা নিয়ে আলোচনা প্রয়োজন। সংসদে দাঁড়িয়ে 10 মিনিটের ডেলিভারি বন্ধের প্রস্তাব দিয়েছেন আপ সাংসদ। এই গিগ কর্মীদের স্বার্থে ইতিমধ্যে নানা পদক্ষেপ করেছে কেন্দ্র। সামাজিক সুরক্ষার খাতিরে তাদের দেওয়া হয়েছে পেনশনে বিনিয়োগের অধিকারের মতো একাধিক সুবিধা। তবে এটা কি যথেষ্ট? তাদের জীবনের নিশ্চয়তা কি প্রয়োজন নেই? আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আপনারা দেখছিলেন TV9 বাংলা ডিজিটাল।